এবারে ফিনিশ লিকুইড স্প্রের সৌজন্যে আমাদের বিশেষ আয়োজন ব্যস্ত খামারে। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফেনীর খামারিরা। গত বছরের বন্যায় পশু সম্পদের ক্ষতি ও গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কাও করছেন তারা। ফেনী থেকে দিদারুল আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখে নেব। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। ২০২৪ সালের আগস্টে ফেনীতে হওয়া বন্যার ক্ষতি কাটিয়ে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন জেলার ৫,০০০-এর বেশি খামারি। বড় খামারের পাশাপাশি পারিবারিকভাবেও গরু, ছাগল, ভেড়া ও মহিষ পালন করেছেন অনেকেই। দেশীয় খাবার খাইয়েই তারা লালন পালন করছেন গবাদি পশু। যেভাবে আমরা লালন পালন করতেছি খাবার দাম অনেক পড়ে যায়, বেশি পড়ে যায়। দেখা যায় যে কোরবান আসলে অন্যান্য দেশে খাবারের দাম কমে, আর বাংলাদেশে দেখা যায় যে খাবারের দাম আরও বাড়ে। সীমান্ত দিয়ে যদি আমাদের গরু আসে তাহলে আমাদের খামারের গরুগুলা লাভের মুক্ত দূরে থাক, আমাদের যে পুঁজি আছে পুঁজিটাই নষ্ট হয়ে যাবে। আমাদের এখানে দেশীয় খাবার দিয়ে আমরা গরুগুলো লালন পালন করি, এই জন্য মানুষ দূর দূরান্ত থেকে আমাদের কাছে এসে আমাদের এখান থেকে গরু নিয়ে যায়। পছন্দের পশু কিনতে ক্রেতারা ছুটছেন বিভিন্ন খামারে। দাম আগের তুলনায় একটু বেশি মনে হলেও হাটের ভিড় এড়িয়ে সুস্থ সবল পশু কেনার জন্য খামারের বিকল্প নেই বলছেন ক্রেতারা। আগের চেয়ে একটু বেশি দাম বেশি আর কি, এখনো আকাশ পাতাল অনেক ব্যবধান দেখা যাইতেছে না। সময়ও দিতে পারতেছি, গরুটা ভালোভাবে দেখতে পারতেছি, আইডিয়া নিতে পারতেছি। আর বাজারের মধ্যে এসব সময়গুলো এসব সুযোগগুলো সবগুলো থাকে না ব্যস্ততার মধ্যে। জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৮২,৩৩৬টি। তার বিপরীতে বাণিজ্যিক ও পারিবারিকভাবে লালন পালন করা হচ্ছে ৮৭,২২৭টি গবাদি পশু। বন্যার পরে ফেনীতে ভয়াবহ বন্যায় অনেক গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরেও ফেনীর মানুষ এই দুর্বিষহ বন্যা মোকাবেলা করে তারা এই যথেষ্ট পরিমাণ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে। অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। আমাদের টহল কার্যক্রম, গোয়েন্দা তৎপরতা, জনসচেতনতা বৃদ্ধি করেছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অনুপ্রবেশ না ঘটে। গোখাদ্যের দাম কমলে তৈরি হবে নতুন খামার, সৃষ্টি হবে কর্মসংস্থান, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।